এবং সেখানে 2 জন বিজিবির সদস্য মারা গিয়েছিল। কাজে সব মিলে হচ্ছে এই 58 ফিগার। বিবিসি কিন্তু কখনোই বলেনি যে সেখানে কোনো 5ই মার্চ বা 6ই মার্চ, সরি 5ই মে বা 6ই মে কোনো লোক মরেনি। নো, আপনি সারাদিন ওখানে ঢাকা শহরে বিশেষ করে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে এবং এই সংঘর্ষের সময় বিবিসি বাংলা রিপোর্টার ছিল মাঠে এবং সেদিনকার সন্ধ্যাবেলায় রিপোর্টে আমার যদ্দূর মনে পড়ে যে তখন 12 জনের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল, কারণ ওই 12 জনের মৃত্যু তখন কনফার্ম করা গেছিল। পরে ওই মৃত্যুর সংখ্যা বাড়ে এবং ধরুন হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা রিপোর্ট করে যে সর্বমোট 58 জন মারা গিয়েছিল, কিন্তু তাদের 58 জন ছিল 2 দিনের সংঘর্ষ বিভিন্ন জায়গায়, ঢাকার বিভিন্ন এলাকায়, চট্টগ্রামের হাটহাজারীতে, বরগুনায় এবং নারায়ণগঞ্জে পরের দিন সকালে অনেক সংঘর্ষ হয়েছে এবং সেখানে 2 জন বিজিবির সদস্য মারা গিয়েছিল। কাজে সব মিলে হচ্ছে এই 58 ফিগার। এবং বিবিসি কিন্তু কখনো বলেনি যে 58 জন মারা যায়নি। আমরা রিপোর্ট করেছি, এটা হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, ওইভাবেই রিপোর্ট করেছি। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচের যে দক্ষিণ এশিয়া পরিচালক ছিলেন, এখনও আছেন, মীনাক্ষী গাঙ্গুলি, তাকে মানে তার সাক্ষাৎকার নেওয়া হয়েছিল এবং তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের এই তালিকার কজন শাপলা চত্বরে মারা গেছে ওই পুলিশ অভিযানে। তিনি একটিও কনফার্ম করতে পারেননি।